ফের উড়িষ্যাতে পিটিয়ে খুন করা হলো মুর্শিদাবাদের জুয়েল শেখ বয়স 19 নামে এক যুবককে। সূত্রের অভিযোগ, কেবলমাত্র মুসলিম সম্প্রদায়ের এবং বাংলা ভাষী পরিযায়ী শ্রমিক হওয়ায় তাকে নৃশংসভাবে খুন করে একদল হিন্দুত্ববাদী দুষ্কৃতীরা। অভিযুক্ত খুনিরা বজরং বলী নামে একটি উগ্রবাদী সংগঠনের সদস্য বলে জানানো হয়েছে। উড়িষ্যার সম্বলপুরে বুধবার দিন রাতে একই ঘটনায় বেশ কয়েকজন বাংলাভাষী পরিযায়ী শ্রমিকের ওপরে হামলা চালায় একদল হিন্দুত্ববাদী উগ্র সমর্থকরা বলে জানা গেছে। অভিযোগ, মুর্শিদাবাদের এবং মালদার ভূমিপুত্রদের পেটানোর সময় দুষ্কৃতীরা ধর্মীয় বিদ্বেষমূলক স্লোগান দেয়। বাংলাভাষী মুসলিমদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়। দুষ্কৃতীদের গণপিটুনিতে নিহত জুয়েল শেখের বাড়ি মুর্শিদাবাদের সুতি 1 নম্বর ব্লকের চক বাহাদুরপুর এলাকাতে। ওই একই ঘটনাতে গুরুতর আহত হয়ে সম্বলপুর হাসপাতালে সংকটজনক অবস্থাতে ভর্তি রয়েছেন সুতি থানার জগদা এলাকার কাদির শেখ এবং পলাশ শেখ নামে অন্য 2 পরিযায়ী শ্রমিক বলে জানা গেছে। বৃহস্পতিবার 7 সকালে মুর্শিদাবাদের আদম সন্তানদের ওপর নৃশংসতম আক্রমণের খবর প্রচারিত হতেই সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ এবং চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জুয়েল শেখকে খুন এবং বাংলার অন্যান্য পরিযায়ী শ্রমিকদের ওপরে প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান, রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম, সুতি বিধানসভার বিধায়ক ইমানি বিশ্বাস, রাজ্যসভার সাংসদ শশী পাজা প্রমুখ। ঘটনার তীব্র নিন্দার পাশাপাশি হামলার সঙ্গে যুক্ত থাকার দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম এবং দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস প্রমুখ। গতকালকে উড়িষ্যাতে নৃশংসভাবে আমার সুতি এলাকার বিধানসভার 2 জন, একজন হচ্ছে সুতি 1 ব্লকের অন্তর্গত সাদিকপুর জিপির, আর আরেকজন হচ্ছে আপনার সুতি 2 ব্লকের জগদাই 2 জিপির। যেটা সুতি 1 ব্লকের মারা গেছেন জুয়েল রানা, পিতা জিয়াউল হক, বাড়ি চক বাহাদুরপুর, সুতি 1 ব্লক। নৃশংসভাবে ইনাকে মেরেছেন ডবল ইঞ্জিনের সরকার উড়িষ্যাতে। সেইভাবে সঙ্গে সঙ্গে ও ডেট হয় এখন হসপিটালে উড়িষ্যায়। পাশাপাশি 2 জন, একজন হচ্ছে মালদা বাসিন্দা আর একজন হচ্ছে আমার সুতি 2 ব্লকের দপাহাটের। এদের হাত পা ভেঙে দিয়েছে 2 জনের, আরও অনেকে ইনজুর হয়েছে। আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে, আমাদের সংসদ অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে আমরা তত্ত্বাবধানে সেখানে তার ব্যবস্থা করছি এবং আমরা সঙ্গে সঙ্গে শুনে ওনার পরিবারের কাছে আমরা এসেছি। সেখানে বিডিও সাহেবও ছিলেন, সুতির আইসিও এসেছিলেন, আমাদের সব ব্লকের সভাপতি মাসুদ রানা থেকে শুরু করে সিরাজুল ইসলাম, লতিফুর রহমান অনেকে এখানে আছেন এবং এখানকার গ্রামবাসী অনেকে আছেন। 6 জন অলরেডি অ্যারেস্টও হয়েছে সেখানে। তার ব্যবস্থা আমরা যথাযথভাবে সেখানে দেখছি এবং ফ্যামিলির পাশে দাঁড়িয়ে আমরা যত রকম কাজ করা আমরা সেইভাবে কাজগুলো করে আসছি এবং বডি পোস্টমর্টম হওয়ার পর সেখানে বডি আজকে রাত্রি হোক কিংবা কালকে সকাল হোক সমস্তটাই আমরা আনার ব্যবস্থা করছি। 20 তারিখ বাড়ি থেকে বেরিয়েছে, কালকে রাত্রে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করেছে। খাওয়া দাওয়ার পরে ওরা রুমে বসেছিল, ও আজ 5-6 জন এসে ওরাকে মারধর করে। জুয়েল রানার সঙ্গে সঙ্গে মৃত্যু করেছে, আর 2 জনকে হসপিটালে ভর্তি করা আছে। এই মৃত্যুর দায়ের জন্য আমরা যারা মেরেছে তাদের কাছে শাস্তি আবেদন করছি প্রশাসনের কাছে, ওদের জন্য শাস্তি হয়। কি মিস্ত্রি কাজে গেছিল, ওই 3-4 বছর থেকে রাজমিস্ত্রি কাজ করে উড়িষ্যা সম্বলপুরে থাকে। বিজেপি বা আরএসপি যারই হোক লোক করেছে, সঠিক তো ওটা আমরা জানি না। কি চাইছেন এখন? এখন শাস্তি চাইছি, যারা করেছে তাদের জন্য শাস্তি হয়। বাহাদুরপুর একমাত্র ওই ছিল আমার দাদা, রোজগার করার সমস্ত কিছু শাস্তি চাই। যারা ফোন করেছে শাস্তি চাই। কি নাম তোমার? আমার আনোয়ার শেখ। কে হয় ওটা? আমার ভাইপো। কিছু জরুরি কাজের বিষয় নিয়ে আমি রাজ্যের বাইরে আজকে এসেছি আর কি। এসে খবর পেলাম যে আমাদের সুতি বিধানসভার সাদিকপুর অঞ্চল থেকে এবং সুতি 2 ব্লকের
জগদাই অঞ্চল থেকে একজন তারা পরিযায়ী শ্রমিক হিসেবে উড়িষ্যার সম্বলপুর জেলায় কাজ করতে গিয়েছিলেন আর কি, এবং তারা সেখানকার লোকের হাতে আক্রান্ত হয়েছে। একজন মারা গিয়েছেন এবং একজন মৃত্যুর সঙ্গে হসপিটালে লড়াই করছেন, এবং মালদা জেলার বৈষ্ণনগর থানার অন্তর্গত সেখানকারও একজন ছিলেন, সেও গুরুতর আহত হয়ে আছে হসপিটালে। এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই ঘটনার আমরা নিন্দা প্রকাশ করছি। কেন্দ্রীয় সরকারকে ইতিপূর্বে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেইগুলো নিয়ে আমরা স্বরাষ্ট্র মন্ত্রক সহ প্রধানমন্ত্রীকে আমরা জানিয়েছি। সেই সঙ্গে পার্লামেন্টের বাইরে এবং ভিতরে এই বিষয়গুলিকে উত্থাপন করা হয়েছে। কাজে এর আমরা তীব্র প্রতিবাদ করছি। এই জঘন্যতম ঘটনা যে ঘটছে, আমরা অতি সত্বর আজকেই আমি আবারও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে জানাচ্ছি। সেই সঙ্গে আগামী যে বাজেট অধিবেশন রয়েছে আর কি, সে বাজেট অধিবেশনে আমরা পার্লামেন্টের বাইরে এবং পার্লামেন্টের ভেতরে উভয় কক্ষেই আর কি আমরা সমস্ত অপোজিশন মিলে এর তীব্র প্রতিবাদ রাখব, যেন আগামীতে এইরকম কোনো ঘটনা না ঘটে। যে সমস্ত বাঙালি ভাইরা বিভিন্ন কাজে কর্মসূত্রে থাকছেন, তিনারা যেন নিরাপদে নিজের কাজ করতে পারেন, সেদিকে লক্ষ্য রাখার জন্য আমরা সংশ্লিষ্ট রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমরা আবেদন রাখতে যাচ্ছি। পাশাপাশি এটাও জানাচ্ছি যে পশ্চিমবাংলায় বিভিন্ন রাজ্যের, বিশেষ করে ঝাড়খণ্ড, বিহার এবং উড়িষ্যা যে পাশাপাশি রাজ্য, সেই রাজ্য থেকে কয়েক লক্ষ মানুষ বাংলায় কাজ করছে। তিনারা মাথা উঁচু করে বাংলায় সম্প্রীতিকে বজায় রেখে তিনারাও আছেন, কাজও করছেন আর কি। আর আজকে বাংলা থেকে বাংলাভাষী হয়ে গেলে তিনারা উড়িষ্যায় আক্রান্ত হচ্ছে। এই যে ডাবল ইঞ্জিনের সরকার যেভাবে প্রধানমন্ত্রী ডাবল ইঞ্জিন বলে প্রতি মানুষকে শোনাচ্ছে, জানাচ্ছে, তো আমরা কি এটাই আশা করব? বাংলা কি আমাদের দেশের বাইরে? বাংলা তো আমাদের দেশেরই একটা রাজ্য। কেন আমাদের রাজ্যের এই ছেলেরা কাজ করতে গিয়ে আক্রান্ত হবে? কাজে এই যে ঘটনা ঘটেছে আর কি গতকালকে, সেই ঘটনার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের সুতি বিধায়ক এবং সুতি 1 এবং 2 বিডিও সাহেব, সুতি থানার আইসি সাহেব পরিবারের কাছে গিয়েছিলেন, এবং আমিও বাইরে থেকে বাড়ি ফিরে সেই দিনই আমি সমস্ত পরিবারের কাছে আমি যাব, গিয়ে আমি আমার সমবেদনা সহ তাদের পাশে থাকার আমার যে কাজ, সেই কাজে আমি দেখা করে আসবো আর কি। পাশাপাশি আমাদের রাজ্য সরকার থেকে ওই সমস্ত পরিবারের জন্য যে সমস্ত অনুদানের বিষয়গুলো রয়েছে, সেটাও আমরা চেষ্টা করব যেন শীঘ্রই সেটা পরিবারের হাতে এসে যায়, তার জন্য যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। সর্বশেষে যেটা বলার রয়েছে আর কি, আমি আবারও এই ঘটনার তীব্র নিন্দা করছি, এবং এর প্রতিবাদে আমরা সমস্ত আন্দোলন তো করবই, সেই সঙ্গে আমরা আমাদের মুখ্যমন্ত্রীকেও আমরা আর্জি জানাবো যেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যেন জানিয়ে এর একটা অতি সত্বর সুরাহা ব্যবস্থা করা হয়।